তো আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আজকেও সকাল 7:30 থেকে ব্লগটা শুরু করেছি। প্রত্যেক দিন বললে ভুল হবে, এর আগে কখন 10টা, কখন 10:30 বা কখন 8টা, তো সবসময় সঠিক টাইমে ব্লগ শুরু করা যায় না। তো যাই হোক, যাদের ব্লগ চ্যানেল তারা নিশ্চয়ই বুঝতে পারবে। তো চেষ্টা করি সব সময় একই টাইমে ব্লগ শুরু করা, তো সব সময় হয়ে ওঠে না। তো যাই হোক, ব্লগটা শুরু করেছি, দেখা যাক কত দূর যায়। তো প্রথমে আমি উঠে আমার ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে ব্রাশ করে কোনো রকম একটু পানি খেয়েছি, আর অন্য কিছু না। তো আমার ছোট ছেলে উঠে গিয়েছে, ছোট ছেলেটা এখানে নেই, গিয়েছে দোকানে ওর ছোট দাদির কাছে। তো ও ওখানে এখন থাক, আর এর মধ্যে আমি কিছু কাজ সেরে নেব। তো প্রথমে আমি বেডশিটটা তুলে নিয়েছি, যেহেতু ছোট বাচ্চা থাকে অনেকটাই নোংরা হয়, খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে হয়। তো তার জন্য আমি বেডশিটটা তুলে একটা নতুন বেডশিট, নতুন বলা ভুল হবে, বেছাই, প্রায় এটা একটু কমই বেছাই। তো যাই হোক, বেডশিটটা আমি বিছিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, যারা ডেলি ব্লগ চ্যানেল, তো ডেলি তো ব্লগ দিতেই হয়। তো কেউ কেউ ডেলি দেয় না, কেউ সপ্তাহে একটা দেয়, বা কেউ একদিন ছাড়া একটা বা 2 দিন ছাড়া একটা। তো আমি ডেলি ব্লগ দিয়ে উঠতে পারছি না, ওই জন্য আমি একদিন পরে একদিন ব্লগ দিচ্ছি। তো যাই হোক, ম্যানেজ করে দেখে নিও। তো বেডশিট বেছানো প্রায় কমপ্লিট হয়ে এসছে। আর হ্যাঁ, এর আগের ভিডিওতে আমি বলেছি যে আমার ফোনটা খারাপ হয়ে গিয়েছিল, সেরেছি। তো তারপর থেকে আমি আমার ফোনের ক্যামেরাটা একদম ভালো ক্লিয়ার ছবি উঠছে না, ভিডিও করতে পারছি না, অনেকটাই সমস্যা হচ্ছে। তো কিছুদিন ব্লগটা এরকম করে দিতে হবে, কিছু করার নেই, কেননা সব জিনিসের একটা সময় থাকে। তো একটা ফোন নেব খুব তাড়াতাড়ি। সত্যি আমার এই ফোনে অনেকটাই অসুবিধা হচ্ছে ভিডিও দেওয়ার। একটা ভিডিও শ্যুট করতে গেলে আমার স্ক্রিনে যদি টাচ করতে হয়, তো আমার 4 থেকে 5 বার স্ক্রিনে টাচ করার পরে তারপরেই টাচ নিচ্ছে, এরকম হচ্ছে। তো এরকম করে ভিডিও অনেকটাই আমার সমস্যা হচ্ছে। কি করব, কিছু করার নেই, কিছুদিন ওয়েট করতে হবে একটা ফোনের জন্য। তো সেই জন্য ভেবেছি যে আমি তো এমনি ইউটিউব চ্যানেল খুলে বিছখানে প্রায় 3 মাস গ্যাপ দিয়েছি, তারপরে ফের আবার নতুন করে ভিডিও দিচ্ছি। জানি না তোমরা সবাই অনেক ভালোবাসা দিচ্ছ, ভিডিওতে ভিউজও ভালো আসছে। তো আমি ভাবছি যে এখন বন্ধ করে দেওয়াটা ঠিক হবে না। তো সেই জন্য আমি এই ফোন থেকে যেরম হচ্ছে সেরম করেই ভিডিও দেব আর কি। তারপর একটা নতুন ফোন কিনে নিলে এখন আর তারপরে আর অসুবিধা হবে না। তো প্রথমে আমি বিছানাগুলো গুছিয়ে, বেডশিটটা বিছিয়ে, একটা বিছানার চাদর তুলে নিয়েছি, ওর চাদরটা এখন বেছানো হয়নি। তো চলো এখন কাজগুলো সেরে নিই, তারপরে বিছাবো। তো আমি এটা থালা বাসনগুলো বের করে নিয়েছি, আর একটু পান্তা ছিল, সেই পান্তাটা আমি ডিশে আজড়ে নিয়েছি। আর কড়া হাঁড়ি যা আছে সব আমি ধোয়ার জন্য বের করে নিচ্ছি এক জায়গায়। আর আজকে কাজ সারতে সারতে প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, আমি কখনো বুঝতেই পারিনি যে এতটা বেলা হবে। প্রায় 1:30 2টো বেজে গেছিলো। আর ফোনে যতটা স্পিডে আমি কাজ করছি মনে হচ্ছে ততটা স্পিড, কিন্তু না, আমি স্পিড করে দিয়েছি ভিডিওতে। তো না হলে অনেকটাই লং হয়ে যাচ্ছিল, তো তার কারণে। তো আমি অনেকটা বেলা হয়ে গেছে দেখে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত ফুটে গেছে। আমি এখন অনেকটাই লেট হয় ভাতটা, তো আমি বন্ধ করে দিয়েছি। আর এদিকে আলু ছানা ভাত করব, তো আলু সেদ্ধ করে নিয়েছি। আর অনেকেই ভাতে আলু দিয়ে সিদ্ধ করে, তো আমার ওটা হয় না, তো সেই জন্য আমি আলাদা করে আলু সিদ্ধ করে নিয়েছি। আর ভর্তার সময় অতটা লেট হয় না, জব করে পেঁয়াজ করছো, ঝাল করছো, আর ভর্তা করে নাও। তো যাই হোক, চলো আমি ঘর বাড়িগুলো একটু ঝাড় দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি।
আর যেহেতু আমার ঘরের সামনে মানে একটা পিছনেও বড় ছবেদা গাছ আছে, একটা সামনেও বড় ছবেদা গাছ আছে, তো এতটা পাতা পড়ে, এতটা নোংরা হয় বলার কথা না। আমি সারাদিনে 3 থেকে 4 বার ঝাড় দেই। তো তোমরা ভিডিওতে হয়তো একবার দেখতে পাও, মানে কোনো ভিডিওতে দেখতেই পাও না ঝাড় দিচ্ছি, কেননা ঝাড় দিতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায়। যেহেতু আমার বড় উঠোন আছে, আমি সামনেটুকু ঝাড় দিয়ে ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। তো সকালে একবার দিয়েছি, অনেক সকালে একবার সামনে একটু ঝাড় দিয়েছিলাম, এত পাতা পড়ে গিয়েছিল তার জন্য। তো তারপরও এখন দুপুরবেলা এখনও ঝাড় দিতে হচ্ছে, কিচ্ছু করার নেই। তো যাই হোক, আমার ঝাড় দেওয়া প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, মানে শেষ বলতে পারো ঝাড় দেওয়া। তো চলো এখন আমি, আর হ্যাঁ, ঝাড় দিতে দিতে আমি গিয়ে দেখি ভাতের ফ্যান পড়ে গিয়েছে, মানে আমি গ্যাস অন করে ঝাড় দিচ্ছিলাম, ভুলেই গেছিলাম। তো যাই হোক, ফ্যানটা ঝাড়িয়ে নিয়েছি। আর এদিকে অল্প একটু পানি ছিল, পানিটা আমি ঢেলে নিচ্ছি। যেহেতু ডাবরের অনেক নিচের পানি কলসির, তো সেই জন্য পানিটা না খাওয়াই ভালো, তো ঢেলে দিয়েছি। ওই পানিটা দিয়ে আমি পোট মুছে নেব। আর পানি আনার জন্য ডাবরগুলো খালি, ডাবর বোতল, কিছু বোতলও আছে, খালি করে নিয়েছি। তো চলো পোটটা মুছে নেই। আর প্রায় এখন 2টো পার হয়ে গিয়েছে, তো কিচ্ছু করার নেই, কাজ না শেষ হলে গোসলও করা হবে না, খাওয়াও হবে না। তো যাই হোক, আমার কাজটা শেষ করে ফেলেছি। তো চলো, এখন আমার পোটটা মোছা তো হয়ে গেছে। আর হ্যাঁ, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যেহেতু আমার নতুন চ্যানেল, তোমাদের সাপোর্ট ছাড়া আমি মানে জিরো। তো চলো, ওই ডিশে মানে কিছু মানে পান্তা বা এঁটো কাটা ছিল, সেগুলো আমি আমাদের মানে ওইদিকে, ঘরের ওইদিকে একটা ছোট পুকুর আছে, ওটা আমরা এখন মানে মাছ আছে আমাদের ওই পুকুরটায়। তো এঁটো কাটা যা হয় আমি বের করে নিয়ে আলাদা করে ওই পুকুরে ফেলে আসি, যেহেতু ওই পুকুরে মানে থালা বাসন কিছু ধোয়া হয় না। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি ভালো লেগেছে। তো আমার কলের পানি ছিল না, তো সেই জন্য পানিটা এনে নিয়েছি, এখন যাব গোসল করতে। আল্লাহ হাফেজ।